আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। বর্তমানে প্রচণ্ড রৌদ্রের ভিতরে নিজের ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য, মনকে প্রফুল্ল দেওয়ার জন্য আমরা এসেছি তালতলি চরবাড়িয়া ভাঙ্গারপাড় বরিশাল শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট। যদি আপনাদেরও কারো যদি মন খারাপ লাগে তাহলে এখানে আসতে পারেন। এখানে মনোরম পরিবেশ দেখেন, আমি ভিতরে দেখে গেছি। আমরা গেট দিয়ে ঢুকতেছি। এই দেখেন সুন্দর মনোরম পরিবেশ। আমার ফ্যামিলিকে, আপনার ফ্যামিলিকে সুন্দরভাবে মনোরম পরিবেশে একটু মাঝে মাঝে ঘোরাফেরা করার জন্য আমাদের একান্ত প্রয়োজন, আমাদের উচিত। আপনার এখানে আসলে এখানে সুন্দর সুন্দর খাবার আছে। দেখেন ছোট বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই দোলনা ব্যবস্থা আছে। এই নদীর কূলে সুন্দর আবহাওয়া, সুন্দর পরিবেশ। দেখেন এখানে বসার জন্য সুন্দর সুন্দর ডেস্ক আছে। তার সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা এখানে আসতে পারেন। বিকেলে মনোরম পরিবেশ, সুন্দর আবহাওয়া। বর্তমানে প্রচণ্ড গরমের ভিতরে বাসার ভিতরে বোরিং লাগে এবং মন খারাপ লাগে, এবং প্রচণ্ড গরমে আমাদের অনেকই সহ্য হয় না। এই জন্য আমরা এখানে আমাদের মনকে ভালো রাখার জন্য এখানে আমরা ফ্যামিলি সহ একটু ট্যুর দিতে পারি। দেখেন সুন্দর ব্যবস্থা, বসার ব্যবস্থা আছে, যেখানে আবহাওয়া সুন্দর আবহাওয়া। এই আমার ছোট বাবু হুমায়রা সিদ্দিকা, বুশরা, শিফা এবং তার মাকে নিয়ে এসেছি। এই দেখেন সুন্দর আবহাওয়া, সুন্দর মনোরম পরিবেশ, যেখানে আসলে আমাদের মন ভালো লাগবে। এবং প্রচণ্ড বাতাস, যেখানে বাড়ির ভিতরে বসলে আমাদের প্রচণ্ড গরমে আমাদের সহ্য হয় না, সেখানে আমাদের মনকে সুন্দর রাখার জন্য সুন্দর পরিবেশে আমাদের আসা একান্তই প্রয়োজন। এবং মহান তাবারকা তাআলা রাব্বুল আলামিনের সুন্দর অবলোকন আমরা দেখতে পারি। এখানে এমন জায়গা ছিল যেখানে মানুষ দিনেও আসতো না, সেখানে নদী ভাঙ্গনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে রুজি রোজগারের সুন্দর ব্যবস্থা করেছেন, এবং এখানে হাজারো মানুষ দিন আসে। এখানে দেখেন আবারও বলি, এখানে কেমন, এখানে আসার ঠিকানা হয়েছে বরিশাল শহর থেকে তালতলি বাজার। তালতলি বাজার থেকে রিস্কে যোগে তালতলি নদীর পার, ভাঙ্গর পার। এই দেখেন এখান থেকে মাহমুদী মাদ্রাসা তথা বেলতলা পর্যন্ত একেবারে নদীর পাড়ে সুন্দর সাজানো গুছানো এরকম ব্লক দেওয়া। এখানে অনেকগুলো পার্ক আছে, রেস্টুরেন্ট আছে, যেটা মনোরম পরিবেশের, যেমন শ্বশুরবাড়ি পার্ক। কি আজকে কোন জায়গা দোকানে নেই? এখানে ফারুক ভাইয়ের স্পেশাল আসার চা আছে। এই দেখেন বুঝিনি আমি। আমাদের সামনে আর একটি মনোরম পরিবেশে একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, আপনারা সবাই দেখেন।
শখের হাঁড়ি। এই রেস্টুরেন্টে শখের হাঁড়ি, আপনারা যদি ভালো ভালো খাবার খেতে চান এখানে এসে খাইতে পারবেন। শখের হাঁড়ি এই খুব সুন্দর যে মনোরম পরিবেশ। এদিকে আসো। আবারও বল, সেখানে আসা বরিশাল শহর থেকে সোজা তালতলি বাজার, তালতলি বাজার থেকে তালতলি ভাঙ্গার পার, নদী ভাঙ্গার পার, যেখানে কয়েকশো পরিবার নদীর সাথে বিলীন হয়ে গিয়েছে। এই যে আইসক্রিম বিল। আসো আসো। আমরা আইসক্রিম খেতে খাবো না ওকে। দেখেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে দেখার মতো। আর বিশেষ করে এখানে আবহাওয়া খুব সুন্দর, যে আবহাওয়ায় মন শান্তি হয়ে যায়। প্রচণ্ড গরমের ভিতরে এই আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া, যেখানে মন প্রশান্ত হয়ে যায়। আবার বাবু আমার সিদ্দিকে বসিরা সে এসেছে করতে। এইগুলো নতুন হয়েছে বুঝ। আরও একটা সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে, এই দেখেন খুব সুন্দর মনোরম পরিবেশ। এটাকে জাস্ট মিনি কুয়াকাটা বলা যেতে পারে। দেখেন দেখেন টোটাল ভিউটা দেখেন। বিভিন্ন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখাতে পারলাম না, কিন্তু বাইরে ভিডিও দেখেন। দেখেন কত সুন্দর মনোরম বৈঠকখানা, চাইনিজ রেস্টুরেন্টে দেখেন বৈঠকখানা চাইনিজ, কত সুন্দর মনোরম পরিবেশ। বাহিরে এত সুন্দর পরিবেশ, ভিতরে তো আরো সুন্দর পরিবেশ। আমি খাবো। আবারও বলছি, এখানে আসার ঠিকানা হয়েছে বরিশাল শহর থেকে জেলখানা মোড় থেকে সরাসরি তালতলি বাজার, তালতলি বাজার থেকে তালতলি নদী ভাঙ্গার পার। এখানে ছিল নদী ভাঙ্গন, কিন্তু আল্লাহ তাআলা অশেষ রহমতে এখানে মানুষ যদি নদী ভাঙ্গন করার কারণে এখানে হাজার মানুষ এখানে আসে ঘুরে বেড়ায়। ভাই আইসক্রিম আছে? এই দেখেন অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আসছে। এখানে আরো একটি সুন্দর রেস্টুরেন্ট, কুড়ে ঘর। এই দেখেন কুড়ে ঘর, যেই ঘরে আগে মানুষ গরিবরা থাকতো এখন ধনীরা থাকে। এই দেখেন কুড়ে ঘর। মানুষ এখন ব্যাক টু নেচার, মানুষ এখন পিছনের দিকে ফিরে গেছে। এখন মানুষ আগে কুড়ে ঘরে থাকতো গরিবরা, এখন থেকে ধনীরা। কুড়ে ঘর কত সুন্দর মনোরম পরিবেশ, দেখে খাওয়ার ব্যবস্থা। দেখেন আরো ছোট ছোট কয়েকটি সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। তার সময় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে এখানে আসার জন্য যত আহ্বান জানাই।
কারণ প্রচণ্ড গরমের ভিতরে এখানে আসলে অনেক স্বস্তি পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।